নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমরা জানবো কর্কট রাশির মে মাসের প্রেম ও বিবাহিত জীবন 2026 সালে কেমন যেতে পারে। কর্কট রাশি মূলত আবেগপ্রবণ, স্নেহশীল এবং সম্পর্ককে গভীরভাবে অনুভব করে। তাই প্রেম ও দাম্পত্যের ক্ষেত্রে এদের জীবনে ছোট বিষয়ও বড় প্রভাব ফেলতে পারে। মে 2026 সালে কর্কট রাশির জন্য সম্পর্কের দিকটি মোটামুটি অনুকূল থাকবে, তবে কিছু জায়গায় সংযম, বোঝাপড়া এবং আবেগ নিয়ন্ত্রণ খুব জরুরি হয়ে উঠবে। ভালো দিক হলো সিঙ্গেলদের জন্য নতুন সুযোগ আসতে পারে, প্রেমের সম্পর্ক অনেকটাই স্থিতিশীল থাকবে, আর বিবাহিত জীবনও আগের মতোই ভারসাম্যপূর্ণ থাকতে পারে। চলুন এখন একে একে প্রতিটি স্লাইডের বিস্তারিত বিশ্লেষণ দেখি। প্রথমত আমরা কথা বলি সিঙ্গেলদের প্রেম নিয়ে। তো মে 2026 সালে কর্কট রাশি সিঙ্গেলদের প্রেম জীবনে নতুন সম্ভাবনা দেখা যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে একাকিত্ব অনুভব করছিলেন, তাদের জীবনে কেউ বিশেষ মানুষ আসার ইঙ্গিত থাকতে পারে। এই সময় পছন্দের মানুষ পাওয়ার সম্ভাবনাও তুলনামূলকভাবে ভালো, বিশেষ করে যদি আপনি সামাজিকভাবে একটু বেশি সক্রিয় থাকেন বা কর্মক্ষেত্রে বন্ধুমহল কিংবা পারিবারিক যোগাযোগের মাধ্যমে নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন। কর্কট রাশির মানুষের হৃদয় সাধারণত খুব নরম, তাই কারোর প্রতি আকর্ষণ তৈরি হলে তারা দ্রুত মানসিকভাবে জড়িয়ে পড়তে পারেন। কিন্তু এই মাসে সবচেয়ে বড় পরামর্শ হলো ধীরে এগোনো। প্রথম আলাপেই গভীর প্রত্যাশা তৈরি করা ঠিক হবে না, কারণ নতুন সম্পর্কের ক্ষেত্রে প্রথম দিকে অনেক কিছু আবেগের ভিত্তিতে মনে হতে পারে, কিন্তু সবচেয়ে সময়ের সঙ্গে সেই অনুভূতি বদলাতেও পারে। তাই ভালো লাগা থাকলেও সেটিকে যাচাই করে নেওয়া জরুরি। বিশেষ করে আপনি যাকে পছন্দ করেন তার মানসিকতা, দায়বদ্ধতা এবং আম, সম্পর্ককে গুরুত্ব দেওয়ার প্রবণতা কেমন, এসব বুঝে নেওয়া দরকার। মে মাসে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, যা পরে হতাশার কারণ হবে। আর এই মাসে আবেগে ভেসে না গিয়ে বাস্তবতাকে গুরুত্ব দেওয়া সবচেয়ে ভালো। কর্কট রাশির জাতক জাতিকারা স্বভাবতই অনুভূতি প্রবণ, তাই কখনো কখনো তারা সামান্য স্নেহকেও গভীর সম্পর্ক বলে ধরে নিতে পারেন। কিন্তু মে মাসে এই ধরনের মানসিকতা থেকে একটু সতর্ক থাকা প্রয়োজন। যদি কেউ আপনার জীবনে আসে, তাহলে তাকে সময় দিন, বুঝে নিন, তার আচরণ পর্যবেক্ষণ করুন। ধীরে এগোলে সম্পর্ক অনেক বেশি সুন্দরভাবে গড়ে উঠতে পারে। আর এই সময়ের মূল বার্তা হলো নতুন প্রেম আসতে পারে, তবে সেটিকে স্থায়ী করতে চাইলে ধৈর্য, সংযম এবং পর্যবেক্ষণ জরুরি। আর প্রেমের সম্পর্ক যদি আমরা আলোচনা করি, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য মে 2026 মাসটি মোটের উপরে ভালো থাকতে পারে। কর্কট রাশির প্রেম জীবনে এই সময় সম্পর্কের ভিত্তি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে, তবে একেবারেই নিখুঁত সময় বলা যাবে না, কারণ মাঝে মাঝে ছোটখাটো সময় সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলো খুব বড় না হলেও সেগুলোকে উপেক্ষা করলে পরে অস্বস্তি তৈরি করতে পারে। কর্কট রাশির মানুষ সাধারণত খুব সংবেদনশীল, তাই সঙ্গীর সামান্য পরিবর্তন বা আচরণগত পার্থক্য তাদের মনে বড় প্রভাব ফেলতে পারে। এই কারণে এই সম্পর্কের মধ্যে বোঝাপড়া অনেক গুরুত্বপূর্ণ। এই মাসে প্রেমের সম্পর্কে সবচেয়ে বড় শক্তি হবে পারস্পরিক বোঝাপড়া। আপনি এবং আপনার সঙ্গী যদি একে অপরের কথা মন দিয়ে শোনেন, তাহলে অনেক সমস্যা শুরুতেই মিটে যেতে পারে। সামান্য ভুল বোঝাবুঝি কিংবা আলাপের ঘাটতি থেকেও দূরত্ব তৈরি হতে পারে, তাই খোলামেলা কথাবার্তা বজায় রাখা দরকার। সম্পর্ককে শক্তিশালী করতে হলে একে অপরের অনুভূতিকে হালকা করে দেওয়া যাবে না, কারণ মন খারাপ হলে সেটিকে গুরুত্ব দিয়ে শুনতে হবে আর অপ্রয়োজনীয় অভিমান এড়িয়ে চলতে হবে। একসাথে সময় কাটানো এই মাসে অত্যন্ত শুভ মনে হতে পারে। সাধারণ কোনো আড্ডা, খাওয়া দাওয়া, ছোট ভ্রমণ কিংবা একসাথে বসে শান্তভাবে কথা বলা, এসবই সম্পর্ককে আরো মজবুত করতে পারে। কর্কট রাশির প্রেমে আবেগ থাকে গভীর, কিন্তু সেই আবেগকে যদি সঠিকভাবে প্রকাশ করা যায়, তবে সম্পর্ক খুব সুন্দর হয়। তাই এই মাসে প্রেমকে জোর করে এড়িয়ে নেওয়ার দরকার নেই, বরং সম্পর্কের স্বাভাবিক গতিকে সম্মান করা উচিত। যদি কোনো দূরত্ব তৈরি হয়, তা নিয়ে ভয় না পেয়ে ধীরে ধীরে সমাধানের পথে এগিয়ে নয় ভালো। মে মাসে প্রেমের সম্পর্কের মূল চাবিকাঠি হবে ধৈর্য, বোঝাপড়া এবং একে অপরকে সময় দেওয়া। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে
দেখা যায় মে 2026 সালে কর্কট রাশির বিবাহিত জীবন আগের মাসগুলোর মতোই স্থিতিশীল থাকতে পারে। বড় ধরনের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা কম, তবে ছোটখাটো বিষয় থেকে সামান্য অশান্তি তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে যখন সবকিছু মোটামুটি ঠিক থাকে তখন অনেক সময় মানুষ ছোট বিষয়গুলোকে গুরুত্ব দেয় না, কিন্তু এই মাসে সেই ছোট্ট বিষয়গুলোই মনোমালিন্যের কারণ হতে পারে। তাই স্বামী স্ত্রী উভয়ের জন্যই একটু সচেতন থাকা প্রয়োজন। কর্কট রাশির মানুষ স্বভাবতই পরিবার কেন্দ্রিক, তাই দাম্পত্যে শান্তি বজায় রাখা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় সঙ্গীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ থাকবে বলে আশা করা যায়। তবে পারস্পরিক বোঝাপড়া না থাকলে সঞ্চিত অভিমান বা নীরব বিরক্তি দাম্পত্য সুখ নষ্ট করতে পারে। তাই কোনো সমস্যা মনে হলে সেটিকে চেপে না রেখে ভদ্রভাবে আলোচনা করাই ভালো। কর্কট রাশির জাতকদের মধ্যে কখনো কখনো অতিরিক্ত আবেগ বা অতি সংবেদনশীলতা দেখা যায়, যা দাম্পত্য আলোচনায় প্রভাব ফেলতে পারে। তাই পরিস্থিতিকে অতিরঞ্জিত না করে বাস্তবতার ভিত্তিতে দেখার চেষ্টা করা উচিত। একসঙ্গে দায়িত্ব ভাগ করে নেওয়া, পরিবারের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া এবং সঙ্গীর অনুভূতি বোঝা এসব দাম্পত্য জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে। এই সময় একে অপরের দোষারোপ না করে সমাধানমুখী হওয়া খুব প্রয়োজন। কর্কট রাশির জন্য বিবাহিত জীবনে ভালোবাসার পাশাপাশি সহনশীলতাও জরুরি। অনেক সময় একটি শান্ত কথাই বড় সমস্যাকে মিটিয়ে দিতে পারে। মে মাসে স্বামী স্ত্রীর সম্পর্ককে মজবুত রাখতে হলে ধৈর্য, নম্রতা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা দরকার। যে দাম্পত্যে বোঝাপড়া থাকে সেখানে ছোট সমস্যা বড় হতে পারে না, আর এই মাসে সেটাই হবে সবচেয়ে বড় শিক্ষা। সম্পর্কের কিছু সতর্কতা যদি আমি বলি, মে 2026 সালে কর্কট রাশির সম্পর্কের ক্ষেত্রে কিছু বিশেষ সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। এই মাসে সবচেয়ে বড় সমস্যা হতে পারে অপ্রয়োজনীয় খরচ এবং সেই খরচকে কেন্দ্র করে মানসিক চাপ। অনেক সময় সম্পর্কের মধ্যে ইমপ্রেস করার চেষ্টা থেকেই অর্থ ব্যয় হয়ে যায়, আর পরে সেই বিষয় নিয়েই বিরক্তি বা তর্ক সৃষ্টি হয়। বিশেষ করে কাউকে খুশি করার জন্য অতিরিক্ত খরচ করা, নিজের সামর্থ্যের বাহিরে গিয়ে কিছু করা বা বাহ্যিকভাবে সম্পর্ককে সুন্দর দেখানোর চেষ্টা, এসব থেকে বিরত থাকা প্রয়োজন। কর্কট রাশির মানুষ আবেগ দিয়ে অনেক কিছু করে ফেলেন, কিন্তু মে মাসে সেই আবেগকে বাস্তবতার সঙ্গে মেলানো জরুরি। আরো একটি সতর্কতার দিক হলো ছোট বিষয়কে এড়িয়ে চলা। এই মাসে এমন কিছু বিষয় থাকতে পারে যা সাময়িকভাবে বিরক্তিকর মনে হবে, কিন্তু আসলে সেগুলো বড় কোনো সংকট নয়। তাই সবকিছুকে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করতে গেলে অযথা চাপ বাড়বে। সম্পর্কের মধ্যে যদি সামান্য অসন্তোষ আসে তাহলে তা নিয়ে তর্ক বা অভিযোগ পথে না গিয়ে ধৈর্যের সঙ্গে সমাধান খোঁজা ভালো। কর্কট রাশির জাতকদের জন্য এই সময় সংযমের গুরুত্ব অনেক বেশি, কারণ একটি অসতর্ক মন্তব্য, একটি ক্ষণিক রাগ কিংবা একটা অপ্রয়োজনীয় উত্তর এসব সম্পর্কের উষ্ণতাকে কমিয়ে দিতে পারে। আর ওদিকে পারিবারিক পরিবেশেও শান্তি বজায় রাখা জরুরি, কারণ পরিবারে অস্থিরতা থাকলে তা প্রেম বা দাম্পত্যে সরাসরি প্রভাব ফেলতে পারে। তাই নিজেকে শান্ত রাখা, অপ্রয়োজনীয় কথায় জড়ানো না এবং অন্যের সঙ্গে তুলনা না করা, এসব বিষয় মানসিক ভারসাম্য রক্ষা করবে। এই মাসে কর্কট রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সবকিছুতে প্রতিক্রিয়া দেখাতে হয় না। কখনো কখনো চুপ থাকা, বুঝে নেওয়া এবং ধৈর্য ধরা সম্পর্ককে বাঁচায়। মে মাসে সংযম বজায় রাখতে পারলে সম্পর্ক অনেকটাই নিরাপদ থাকবে। আর উপায় হিসেবে দেখা যায় মে 2026 সালে কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবনে ইতিবাচক শক্তি আনতে কিছু সহজ উপায় অনুসরণ করা যেতে পারে। প্রথমত, সূর্যদেবকে হলুদ মিশ্রিত জল দেওয়া খুবই শুভ বলে ধরা হয়। এই উপায় মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং ইতিবাচক ভাবনা বাড়াতে সাহায্য করে। নিয়মিত সূর্যকে জল অর্পণ করলে মন শান্ত হয় এবং সম্পর্কের জটিলতা সামলানোর ক্ষমতা বাড়ে। কর্কট রাশির মানুষ আবেগপ্রবণ হওয়ার তাদের জন্য এই ধরনের নিয়মিত আধ্যাত্মিক অনুশীলন খুব উপকারী হতে পারে। তৃতীয়ত, মঙ্গলবার গুড়ের মিষ্টি নিবেদন করা, এটি শুভ উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবারকে শক্তি ও সাহসের দিন হিসেবে ধরা হয়, আর গুড়ের মিষ্টি নিবেদন করলে মন থেকে নেগেটিভ ভাব কমে বলে বিশ্বাস করা হয়। এটি শুধু একটি ধর্মীয় প্রথা নয়, বরং নিজের জীবনকে ইতিবাচকভাবে পরিচালনা করাও প্রতীক। এই কাজের মাধ্যমে মানসিক স্থিরতা ও সম্পর্কের মধ্যে কোমলতা বজায় থাকতে পারে। তৃতীয়ত, নিয়মিত এই উপায় পালন করা গুরুত্বপূর্ণ। একদিন করে ভুলে গেলে এর মানসিক প্রভাব কমে যায়। ধারাবাহিকতা থাকলে
থাকলে মনেও বিশ্বাস তৈরি হয় এবং সেই বিশ্বাস আচরণেও প্রতিফলিত হয়। কর্কট রাশির জন্য এই মাসে শান্ত মন ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি সবচেয়ে প্রয়োজনীয় উপায়গুলো। পাশাপাশি নিজের দৈনন্দিন আচরণেও শৃঙ্খলা রাখা দরকার। কথাবার্তায় নম্রতা, খরচে সংযম এবং সঙ্গীর প্রতি মনোযোগ। মনে রাখতে হবে, আধ্যাত্মিক উপায় তখনই কার্যকর হয় যখন মানুষ নিজের অভ্যাসেও পরিবর্তন আনে। তাই মে মাসে কর্কট রাশির জন্য সবচেয়ে বড় উপায় হবে মন শান্ত রাখা, ইতিবাচক থাকা এবং সম্পর্ককে ভালোবাসা দিয়ে সামলানো। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।